দশম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। আজ প্রতিবেদন নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে আমি তোমাদের সামনে আলোচনা করব। আমরা ক্লাসে পড়েছি রিপোর্টিং। রিপোর্টিং এর বাংলা হচ্ছে প্রতিবেদন। রিপোর্ট বলা হচ্ছে রিপোর্ট। যেমন প্রতিবেদন শব্দটি আবিধানিক অর্থ হলো বিবরণী। প্রতিবেদন শব্দটির অভিধানে অর্থ হচ্ছে বিবরণী, অর্থাৎ কোনো ঘটনা বা বিষয়ের ব্যক্তি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ বিবরণকেই প্রতিবেদন বলা হয়। আবার তোমরা মন দিয়ে শুনবে কি বলছি আমি, যে প্রতিবেদন শব্দটির আবিধানিক অর্থ হলো বিবরণী। কিরকম? অর্থাৎ কোনো ঘটনার বা বিষয়ের ব্যক্তি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ বিবরণকে প্রতিবেদন বলা হয়। ব্যক্তি নিরপেক্ষতা থাকবে এবং বস্তুনিষ্ঠ, বিষয়বস্তু সঠিক থাকবে। প্রতিবেদনের যে রচয়িতা, প্রতিবেদন যে রচনা করছে তাকে বলা হয় প্রতিবেদক। প্রতিবেদনের রচয়িতা কোনো পরিস্থিতিতেই, কোনো অবস্থাতেই যে তথ্য পেল সেই তথ্যের সঙ্গে নিজের বক্তব্য বা মতামত জানাতে পারেন না। প্রতিবেদক যিনি লিখছেন, সেই প্রতিবেদক যে তথ্য পেলেন, যে সংবাদ পেলেন, সেই সংবাদের সাথে, সেই তথ্যের সাথে নিজের মতামত, নিজের মন্তব্য জানাতে পারবেন না। যিনি প্রতিবেদক তাকে তার ব্যক্তিগত মতামতের ঊর্ধ্বে উঠে কেবল বিষয় অনুসারে সত্য উদ্ঘাটন করতে হবে। বিষয় অনুসারে সত্য ঘটনাটিকে প্রকাশ করতে হবে। ব্যক্তি মতামতের ঊর্ধ্বে উঠে, তার নিজস্ব কোনো মতামত নেই, কেবল বিষয় অনুসারে সত্য ঘটনাটিকে প্রকাশ করতে হবে। বর্তমান যুগে, আধুনিক যুগে এই প্রতিবেদন বিষয়টি যে গণমাধ্যম আছে, এই গণমাধ্যমের সঙ্গে জড়িত, সম্পর্কিত। এই গণমাধ্যমের সঙ্গে প্রতিবেদনের একটা বর্তমান যুগে একটা কি আছে, ওতপ্রোতভাবে জড়িত, সম্পর্কিত। যেমন দেখো তোমরা, সংবাদপত্র আছে, রেডিও আছে, টিভি আছে। এই সমস্ত গণমাধ্যমগুলিতে প্রতিনিয়ত খবর সংক্রান্ত প্রতিবেদন পাঠ করা হয়। প্রতিদিনের বিভিন্ন ঘটনা, নানান ঘটনা প্রতিবেদনের মাধ্যমে আমাদের কাছে ফুটে ওঠে। সুতরাং এই প্রতিবেদন এই অর্থে আমাদের সমাজ জীবনের আয়না, দর্পণ। প্রতিবেদনকে আমরা সমাজ জীবনের দর্পণ বলতে পারি। আধুনিক যুগে, বর্তমান সমাজে প্রতিবেদন বিষয়টি গণমাধ্যমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সম্পর্কিত। তোমরা টিভি খুললে দেখতে হবে সংবাদ, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ইত্যাদি এই গণমাধ্যমগুলিতে প্রতিনিয়ত প্রাত্যহিক খবর
প্রাত্যহিক খবর হিসাবে প্রতিবেদন পাঠ করা হয়। আর রোজকার বিভিন্ন ঘটনা প্রতিবেদনের মাধ্যমে, খবরের মাধ্যমে আমাদের সামনে ফুটে ওঠে, আমরা পাই। সুতরাং প্রতিবেদনকে এই অর্থে সমাজের আয়না বলা যেতে পারে। প্রতিবেদনকে সমাজের আয়না। একজন প্রতিবেদক কোনো একটি ঘটনা সম্পর্কে প্রত্যক্ষ এবং নিরপেক্ষ বিবরণ প্রকাশ করবে, তার প্রধান উদ্দেশ্য। একজন প্রতিবেদক তিনি নিরপেক্ষ বিবরণ প্রকাশ করবেন, এটাই অভিপ্রেত। এই প্রতিবেদন লিখতে গেলে কিছু বিষয়ের প্রতি প্রতিবেদককে নজর রাখতে হবে। আগেই বললাম, যিনি প্রতিবেদন রচনা করেন, যিনি প্রতিবেদন লেখেন, তিনি হচ্ছেন প্রতিবেদক। যেহেতু এই আধুনিক যুগে, যেহেতু এই বর্তমান যুগে আমাদের সমাজ জীবনের দর্পণ এই প্রতিবেদন, এই প্রতিবেদনের সঙ্গে রেডিও, সংবাদপত্র, টিভি বা দূরদর্শন প্রত্যক্ষভাবে জড়িত আছে। আমরা প্রতিদিনকার ঘটনা আমরা জানতে পারছি খবর হিসাবে এই প্রতিবেদনের মধ্য দিয়ে। যিনি প্রতিবেদক, তাকে ব্যক্তিগত মতামতের ঊর্ধ্বে উঠে তাকে সত্য ঘটনা অবলম্বনে প্রতিবেদন রচনা করতে হবে। তিনি যে ঘটনাটা, সংবাদটা পেলেন, যে ঘটনাটা তিনি জানতে পারলেন, তার সাথে তিনি কখনোই নিজের মতামত, নিজের বক্তব্য জুড়ে দেবেন না। তাহলে এই প্রতিবেদন লিখতে গেলে প্রতিবেদককে কতগুলি বিষয়ের দিকে নজর রাখতে হবে। যেমন এক নম্বর কি? এক নম্বর হচ্ছে সাধারণভাবে দৈনিক সংবাদপত্রের জন্য লিখিত হয় বলে, সংবাদপত্রের জন্য প্রতিবেদন লেখা হয়, প্রতিবেদক লেখেন। সেই প্রতিবেদন লেখার একটি নির্দিষ্ট গঠন কৌশল আছে। সেই গঠন কৌশলটি প্রতিবেদককে হুবহু অনুসরণ করতে হবে। যেমন কি বলছে, যে ঘটনাটি প্রতিবেদন হিসাবে লিখছেন, সেই ঘটনার সাথে মানানসই একটি শিরোনাম থাকবে। ঘটনার সঙ্গে মানানসই একটি শিরোনাম থাকবে। আমরা সংবাদপত্র পড়েছি, আমরা পেপার পড়ি, যে পেপারের ওপরে লেখা থাকে করোনাতে মৃত 7। এবার বিস্তারিত ভিতরে পড়ছি আমরা, করোনা আক্রান্ত হয়ে মৃত চিকিৎসক, একটা হেডিং দিলাম আমরা। এবার ভেতরে ডিটেলসটা দেওয়া আছে। তাহলে ঘটনার সঙ্গে সম্পর্কিত বা ঘটনার সঙ্গে মানানসই একটা শিরোনাম থাকবে। ঘটনার স্থান থাকবে, যে স্থানে ঘটনাটা ঘটছে সেই স্থানের উল্লেখ থাকবে। কোন সময়ে ঘটছে সেই সময়ের উল্লেখ থাকবে। কোন তারিখে ঘটছে সেই তারিখের উল্লেখ থাকবে। কি বললাম প্রথমে? ঘটনার সঙ্গে মানানসই একটি শিরোনাম থাকবে। ঘটনা যে স্থানে ঘটছে সেই স্থানের নাম উল্লেখ থাকবে। যে সময় হচ্ছে সেই সময়টা উল্লেখ করতে হবে।
যে তারিখে হচ্ছে সেই তারিখটা লিখতে হবে। তাহলে আমরা বলতে পারি, ওপরে হেডিং দিলাম করোনা আক্রান্ত হয়ে মৃত চিকিৎসক, ওপরে হেডিং মৃত চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে, এটা ওপরে দিলাম শিরোনাম, ওপরে নামটা থাকলো। আমরা শুরু যখন করব তখন দেব, যেহেতু সংবাদপত্রের জন্য প্রতিবেদন আমরা লিখছি, দেব নিজস্ব প্রতিনিধি, হাইফেন দেব, চাকদা, তারিখ দেব, সময় দেব। নিজস্ব প্রতিনিধি, বোর্ড থাকলে সুবিধা তো বোঝাতে, নিজস্ব প্রতিনিধি, হাইফেন, চাকদা, হাইফেন, সময়টা দেব, তারিখটা দেব। এইটা কিন্তু প্রথমে মেনটেন করতে হবে। তারপরে কি করতে হবে, এরপর হচ্ছে বিষয় বা যে ঘটনা, তার অর্থপূর্ণ ও সাবলীল বিবরণ। যে ঘটনাটা সম্বন্ধে আমরা প্রতিবেদন লিখব, সেই ঘটনা সম্বন্ধে আমার বিবরণ দিতে হবে। তার প্রথমে তার কি বলছি, প্রথমে বললাম হচ্ছে ঘটনার সঙ্গে মানানসই একটি শিরোনাম থাকবে। ঘটনা যেখানে ঘটছে সেই স্থানের নাম থাকবে, সময়ের নাম থাকবে, তারিখের নাম থাকবে। তারপরে যে ঘটনাটা আমরা দেখছি বা রিপোর্ট করব, সেই ঘটনার একটা সাবলীল বিবরণ দিতে হবে। তারপরে কি করতে হবে, আমরা যে সংগৃহীত যে রিপোর্টটা পেলাম, সেই রিপোর্টটা যাতে, সংবাদটি যাতে নিরপেক্ষভাবে পরিবেশিত হয়, সংবাদটি যাতে নিরপেক্ষ, কোনো পক্ষ অবলম্বন যাতে না থাকে, কোনো পক্ষের মতকে যেন প্রচার না করে। যে খবরটা আমরা পাবো সেই খবরটা নিরপেক্ষভাবে পরিবেশিত হতে পারে, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। যিনি প্রতিবেদক তাকে সচেতন থাকতে হবে। তাহলে সংবাদপত্র যাতে নিরপেক্ষভাবে যাতে পরিবেশিত হতে হবে পারে, সেই বিষয়ে প্রতিবেদককে সচেতন থাকতে হবে। তারপরে কি বলছি, পাঠক যাতে বুঝতে পারে, পাঠক যাতে বা যারা পড়বেন তারা যাতে সহজেই বুঝতে পারে, সেই জন্য বিস্তৃত ব্যাখ্যা বা বিশ্লেষণের মাধ্যমে খবর পরিবেশন করতে হবে। দু এক কথায় লিখে দিলে হবে না, সকলের বোঝার সুবিধার্থে যে সমস্ত পাঠকরা আছেন, সেই সমস্ত পাঠকদের বোঝার সুবিধার্থে বিস্তৃত এবং বিশ্লেষণের মাধ্যমে খবর পরিবেশন করতে হবে। আবার ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য ক্ষেত্র বিশেষে প্রতিবেদন হবে তদন্তমূলক। যে একটা ঘটনার সত্য প্রকাশ করতে হবে, ঘটনা এখনো কি সত্যি মিথ্যে জানা যাচ্ছে না, সেই প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য ক্ষেত্র বিশেষে প্রতিবেদন হবে তদন্তমূলক। আর এই প্রতিবেদনের লক্ষ্য থাকে পরিবেশিত সংবাদের মাধ্যমে পাঠকের মনে মানবিক বোধ জাগিয়ে তোলা। তাহলে সেদিক থেকে আমরা বলতে পারি প্রতিবেদন হলো মানবিক আবেদনমূলক। আবার বলছি, প্রতিবেদনের লক্ষ্য থাকে পরিবেশিত সংবাদের মধ্য দিয়ে পাঠকের মনে মানবিক বোধ জাগিয়ে তোলা। এই দিক থেকে আমরা বলতে পারি প্রতিবেদন হচ্ছে মানবিক
আবেদনমূলক। এই প্রতিবেদন যাতে সকলে বুঝতে পারে সেই কারণে প্রতিবেদনের ভাষা হবে সহজ সরল ও মান্য চলিত। প্রত্যেক পাঠক যাতে বুঝতে পারে, বোঝার উপযোগী হয়, সেই কারণে প্রতিবেদনের ভাষা হবে সহজসাধ্য বা সহজ সরল, প্রাঞ্জল ও মান্য চলিত। অর্থাৎ সহজ সরল মান্য চলিত ভাষায় প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদনে পরিবেশিত অর্থ পাঠকের হৃদয়গ্রাহী করে লিখতে হবে, যে পাঠকের যাতে পড়ার দিকে আগ্রহ থাকে, সেটা আগ্রহ নষ্ট করে না ফেলে, সেই কারণে পাঠকের হৃদয়গ্রাহী করে লিখতে হবে। ভুল বা বিভ্রান্তিমূলক খবর যাতে পরিবেশিত না হয়, সেই দিকে প্রতিবেদককে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, যে কোনো মতেই ভুল খবর প্রচার করা যাবে না। যে এমন একটা খবর প্রতিবেদক লিখলেন, সেই প্রতিবেদন পড়ে, সেই খবর পড়ে এলাকায় একটা দাঙ্গা বেঁধে গেল, একটা ভুল তথ্যের, ভুল ঘটনার উপর ভিত্তি করে একটা এলাকাতে গন্ডগোল, উত্তেজনা দেখা দিল। এইরকম খবর, ভুল বা বিভ্রান্তিমূলক কোনো খবর যাতে পরিবেশিত না হয়, সেই কারণে তাকে সজাগ বা সচেতন থাকতে হবে। আর এই প্রতিবেদন জনমত সৃষ্টিতে, জনমত গঠন করতে প্রতিবেদন অন্যতম ভূমিকা গ্রহণ করে। সে কারণে প্রকৃত সত্যকে তুলে ধরে ঘটনা পরিবেশনের মধ্যে নিরপেক্ষতা রক্ষা করা অপরিহার্য। যেহেতু প্রতিবেদন কি করছে? জনমত গঠন করছে, সেই কারণে সুস্থ জনমত গঠন করবার জন্য প্রকৃত সত্যকে তুলে ধরে নিরপেক্ষ খবর পরিবেশন করা একান্ত দরকার। তাহলে প্রতিবেদন লিখতে গেলে আমাকে কতগুলো বিষয় আছে। প্রথমেও বললাম যে ঘটনার সঙ্গে মানানসই একটি নাম দিতে হবে, স্থান, সময়, তারিখের উল্লেখ করতে হবে, তারপরে ঘটনার সাবলীল বিবরণ লিখতে হবে, প্রতিবেদককে নিরপেক্ষ হতে হবে, পাঠকের বোঝার সুবিধার জন্য তাকে বিস্তৃত ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে খবর পরিবেশন করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে প্রতিবেদন হবে তদন্তমূলক, সত্য উদ্ঘাটনের কারণে। প্রতিবেদনের লক্ষ্য থাকবে পাঠকের মানবিক বোধ জাগিয়ে তোলা। প্রতিবেদন যাতে সবাই বুঝতে পারে, সেই কারণে প্রতিবেদনের ভাষা হবে সহজ সরল ও মান্য চলিত। প্রতিবেদন পাঠকের হৃদয়গ্রাহী করে লিখতে হবে। ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাতে পরিবেশিত না হয়, সেই দিকে প্রতিবেদককে সতর্ক থাকতে হবে। আর জনমত সৃষ্টি হচ্ছে প্রতিবেদনের অন্যতম লক্ষ্য, সেহেতু প্রকৃত সত্য তুলে ধরে সত্য ঘটনা পরিবেশনের মাধ্যমে নিরপেক্ষতা রক্ষা করা একান্ত দরকার। আমি 8 আর 3 11টা পয়েন্ট বললাম। এই পয়েন্টগুলো যদি তোমরা এই পয়েন্টের উপর ভিত্তি করে তোমরা লিখবে, আমি আগামী দিন একটা প্রতিবেদন বিষয় বলে তোমাদেরকে আমি বোঝাবো, প্রতিবেদন নিয়ে আলোচনা করব। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়
শ্রেণী পঠন পঠন শুরু হলে শ্রেণীকক্ষে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।